সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো শিক্ষক সহায়িকা অ্যাপস কোথায় পাবো। আপনারা জানেন এখন থেকে সকল শিক্ষক সহায়িকা অ্যাপসের মাধ্যমে দেখতে পাবো। শিক্ষক সহায়িকা অ্যাপসটি কিভাবে ডাউনলোড করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তবে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার সাহিত্য জগৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে প্রেস করে অলে প্রেস করবেন। বন্ধুরা, এখন চলে যাব মূল আলোচনায়। প্রথমে আমাদের ওপেন করতে হবে, দেখুন এখানে এই লোগোটি রয়েছে প্লে স্টোর। আমি ক্লিক করলাম প্লে স্টোরের মাধ্যমে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড্রেস বার রয়েছে, সেখানে লিখতে হবে শিক্ষক সহায়িকা। আমি লিখলাম শিক্ষক সহায়িকা, শিক্ষক সহায়িকা অ্যাপস। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক সহায়িকা অ্যাপসটি এখানে দেখাচ্ছে। তো আমি ক্লিক করলাম শিক্ষক সহায়িকা অ্যাপসটির উপরে। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখুন যে এখানে একটি কথা রয়েছে যে ইনস্টল করতে বলছে। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমার শিক্ষক সহায়িকা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখানে বলছে ওপেন কথাটি চলে আসছে, তার মানে আমার শিক্ষক সহায়িকা অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। আমি ওপেনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসছে। আপনার লগ ইন, তারপর হচ্ছে নিবন্ধন করুন, তারপর আপনার নিবন্ধন করেন নাই, লগ ইন করতে পারেন নাই, তবে আপনার নিবন্ধন ছাড়াই আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আপনারা দেখুন যে নিচে একটা অপশন রয়েছে যে অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যেতে পারবেন। দেখুন এই যে কথাটি রয়েছে এখানে। তো আমি দেখব আগে অ্যাকাউন্ট ছাড়া আমি চালিয়ে যেতে পারি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন যে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষক সহায়িকা রয়েছে এখানে, প্রাথমিক, তারপর হচ্ছে মাধ্যমিকের শিক্ষক সহায়িকা এখানে রয়েছে, ইবতেদায়ী শাখার এখানে শিক্ষক সহায়িকা রয়েছে, দাখিলের এখানে শিক্ষক সহায়িকা রয়েছে বন্ধুরা। তবে আমি আজকে দেখাবো যে প্রাথমিকের শিক্ষক সহায়িকা কীভাবে কোথায় পাবো, কীভাবে পাবো দেখাবো। আমি প্রাথমিকে ক্লিক করলাম। প্রাথমিকে ক্লিক করার পর বন্ধুরা দেখুন যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম শ্রেণীর এখানে কি শিক্ষক সহায়িকা চলে আসছে। আমি এখন আপনাদেরকে প্রথম শ্রেণীর শিক্ষক সহায়িকাতে ঢুকে প্রবেশ করে আপনি দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে যে আমার বাংলা বই, ইংলিশ ফর টুডে, প্রথম শ্রেণীর গণিত, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান, ইসলামনৈতিক শিক্ষা, তারপর প্রতিটি সাবজেক্টই এখানে রয়েছে যে প্রতিটি সাবজেক্ট এখানে প্রথম শ্রেণীর চলে আসছে, শিক্ষক সহায়িকা এখানে চলে আসছে বন্ধুরা। এইভাবে আপনারা প্রতিটা সাবজেক্ট আপনারা এখান থেকে এভাবেই পাবেন। তারপর দ্বিতীয় শ্রেণীতে ঢুকলে এভাবেই পাবেন, চতুর্থ শ্রেণীর একই নিয়মে আপনার শিক্ষক সহায়িকাগুলো পাবেন। তবে বন্ধুরা, আমরা এখন দেখব যে আমি তো এখন দেখালাম যে অ্যাকাউন্ট ছাড়া প্রবেশ করে আমি দেখালাম, কিন্তু আমরা কিভাবে এখানে নিবন্ধন করে লগ ইন করে আমরা এই অ্যাকাউন্টে ঢুকতে পারি আমরা সেটা দেখাবো। তবে বন্ধুরা, আমি প্রথমে ক্লিক করলাম, নিবন্ধনটা কীভাবে করব সেটা আমি এখন দেখাবো। আমি ক্লিক করলাম নিবন্ধনকরণে ক্লিক করলাম। তো বন্ধুরা, নিবন্ধনকরণ ক্লিক করলে এখানে কিছু তথ্য আপনাদের দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে দিতে হবে হচ্ছে আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটা, তারপরে দিতে হবে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের এখানে দেখুন এটি রয়েছে ড্রপডাউন এরোটি এখানে রয়েছে। এই ড্রপডাউন এরোতে ক্লিক করে আপনার বিদ্যালয়টি
আপনি সিলেক্ট করে দিবেন যে প্রাথমিক শাখা না সাধারণ শিক্ষা না মাদ্রাসা না কারিগরি শাখা। তো আমি যেহেতু প্রাথমিক শাখা নিয়ে কাজ করছি, এখানে আমরা সিলেক্ট করে দেব প্রাথমিক শাখাটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, প্রাথমিক শাখা ক্লিক করার পর দেখুন বন্ধুরা, একটা অপশন এখানে চলে আসছে যে পিন নাম্বার, পিডিএস নাম্বার, HRMIS নাম্বার। তবে বন্ধুরা, প্রাথমিক লেভেলে আমাদের প্রতিটা শিক্ষকেরই পিন নাম্বার থাকে, ওই পিন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে বন্ধুরা। প্রতিটা শিক্ষকের পিন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে জন্ম তারিখ এখানে দিতে হবে। তো বন্ধুরা, আপনার এই অ্যাকাউন্টটি ওপেন করতে হলে, লগ ইন করতে হলে আপনার এখানে সর্বনিম্ন 6টি অক্ষর একটি পাসওয়ার্ড সেট আপ দিতে হবে। পাসওয়ার্ডটি নিশ্চিত করার জন্য ওই পাসওয়ার্ডটি আবার এখানে দিয়ে বন্ধুরা, এই যে দেখুন জমা দিন, এখানে ক্লিক করলেই আপনার কি নিবন্ধন হয়ে যাবে। তো একটি কথা মনে রাখবেন যে এখানে যে 6 অক্ষরের সর্বনিম্ন 6 অক্ষরের যে পাসওয়ার্ড দিয়েছেন, এই পাসওয়ার্ডটি দিয়েই আপনারা লগ ইন করতে হবে। তবে বন্ধুরা, যে আমার এখানে তথ্যগুলো দিয়ে জমা দিনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বন্ধুরা, আমার যেহেতু রেজিস্ট্রেশন আছে তাই আমি জমা দানে ক্লিক করলাম না, আমি ব্যাকে চলে গেলাম। তো বন্ধুরা, যে দেখুন এখন কিভাবে লগ ইন করবেন। আমি এখন ক্লিক করব এই লগ ইনে। আমি লগ ইনে ক্লিক করলাম। তো আমি যেই মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে দিব, আর হচ্ছে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেব। পাসওয়ার্ডটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন কথাটা রয়েছে, এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা আবার ওই অ্যাপসে প্রবেশ করতে পারবো। যদি মনে করেন যে আপনার নিবন্ধন করতে সমস্যা হচ্ছে, আপনার নিবন্ধন হচ্ছে না, তাহলে আপনারা কী করবেন, এই যে দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যান, এটাতে ক্লিক করে আপনারা চালিয়ে যাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হয়ে যাব। তবে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।